আমি কি তোর সিভি দেখে তোকে ভালোবেসেছি? আমি তো ভালোবেসেছি এই সহজ সরল দারুণ মনের রায়ান বসুকে। I love you too, Ryan. I love you too. তুই তো জানিস বলে আমি তোকে কত কত কতটা ভালো করলি না পারো। একদম ঠিক করলি না। তুই আমাকে ভালোবাসিস, আমিও তোকেই ভালোবাসি। প্রেমিক হিসেবে বল, স্বামী হিসেবে বল, আমি আমার দায়িত্ব কর্তব্য সব পালন করেছিলাম। শুধু মুখে ভালোবাসি কথাটা বলা বাকি ছিল, ওটাও বলতাম। নিজের জন্য একটা পরীক্ষা সেট করে রেখেছিলাম, সেটাতে পাশ করে গেলেই বলে দিতাম। এটুকু সময় আমি ডিজার্ভ করি পারো, তোর কাছে এইটুকু কনসিডারেশন আমি ডিজার্ভ করি পারো। এইভাবে ব্ল্যাকমেল করে অন্যায়ভাবে মিথ্যে বলে আমার থেকে কথাটা না বলাতেই পারতিস। ভেঙে দিলি পারুল, জাস্ট ভেতর থেকে আমাকে ভেঙে দিলি, ভেঙে চুরমার করে দিলি। তুই শেষ করে দিলি আমায়, তোকে পাওয়ার শেষ রাস্তাটাও চিরতরে বন্ধ করে দিলি তুই পারুল। রায়ান, কি বলছিস সব? আমাকে পাওয়ার রাস্তাটা বন্ধ করে দিলাম মানে কি? আমি তো তোর হয়েই আছি রায়ান। শুধুমাত্র তুই যে আমাকে গ্রহণ করতে চাস সেটাই শুধু শোনা বাকি ছিল না, সেটাও শুনে নিলাম আজ। আর কিসের বাধা রায়ান? কিসের বাধা সেটা তুই কি করে বুঝবি পারুল? তুই তো সব কিছুতে এগিয়ে, তুই তো সব দিক থেকে সেরা, কোথাও কোনো ভালনারেবিলিটি নেই তোর। কিন্তু যাদের আছে, আমার মতো মানুষ যারা তোর মতো সব জায়গায় সেরা নয়, নিজের মতো করে লাইফে গোল সেট করে সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করে যাচ্ছে, তুই সম্মান করবি না তাদের? স্ট্রাগলগুলোকে পাত্তা দিবি না তুই? তুই এইভাবে ছোট করবি তাদেরকে? আমি তোকে কোথায় ছোট করলাম না? করলি মুখের ওপর করলি তুই পারুল। আমি গোল সেট করেছিলাম রে, আমি আমার ফিল্ডে সেরা হব, তোর যোগ্য হয়ে উঠব। লাস্ট 6 মাস ধরে নিজেকে তিলে তিলে প্রস্তুত করছিলাম পারুল, এই যোগ্যতার সার্টিফিকেট পাবো বলে। আর সেটা পেয়ে বুক ফুলিয়ে প্রাউডলি তোকে বলবো যে পারুল, আমি তোকে ভালোবাসি। আমি ভেবেছিলাম সূর্যমুখী ফুল দিয়ে তোকে প্রপোজ করব, তুই এই মোমেন্ট আমার কাছ থেকে কেড়ে নিলি পারুল। এই 1 ঘন্টায় আমার 6 মাসের পরিশ্রম তুই জাস্ট মিনিংলেস করে দিলি পারুল, জাস্ট মিনিংলেস। সারা জীবনের মতো নষ্ট করে দিলি। ছাড় পারুল আমাকে। রায়ান, এগুলো কি বলছিস? কি ভালোবাসায় অযোগ্য যোগ্যর ব্যাপার আসছে কোথা থেকে রায়ান? আমি কি তোর সিভি দেখে তোকে ভালোবেসেছি? আমি তো ভালোবেসেছি এই সহজ সরল দারুণ মনের রায়ান বসুকে, যে এমন যোগ্য পুরুষ যে পারুল চক্রবর্তীর মন একেবারে ডাকাতি করে জিতে নিয়েছে। আর কি যোগ্যতা লাগে রায়ান? এই পৃথিবীতে না কোনো ভালোবাসা নাই রে। কত মানুষ শুধু থাকতে হবে বলে একসাথে থেকে যাচ্ছে, কোনো প্রেম নাই তাদের মধ্যে। কত কত সম্পর্ক ভেঙে যাচ্ছে, লোভ লালসা কত কিছুর লিগে মানুষ বিয়ে করে জানিস আজকাল। একে অপরকে খুন করে দিতেও না
ওদের মন ডরাচ্ছে না। সেখানে হবে এমন দম্পতি যাদের মধ্যে ভরপুর প্রেম, ভরপুর ভালোবাসা, আর আমরা একে অপরের প্রাণ নিতে লয় রা। আমরা একে অপরের লিখে প্রাণ দিতে পারি। এর মধ্যে এত জটিলতা কেন ঢুকাইছিস রা? আমি কর্পোরেট ওয়ার্ল্ডের সিনিয়র ম্যানেজার হলে তোর একার নামে তো হাউসফুল হয় রে শো। আমরা দুজনে মিলে না সেরার সেরা জুটি বটি। আমরা আমাদের ভালোবাসা দিয়ে না গোটা দুনিয়া জয় করে নিতে পারি রায়ন। রায়ন পারুল একসাথে থাকলে সব অসাধ্য সাধন হয়। আমরা আমাদের ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করে নিতে পারি। তুই কেন সেখানে তো কমপ্লিকেশন বাড়াচ্ছিস রায়ন? কেন এইসব যোগ্য অযোগ্যর মাপকাঠিগুলো আনছিস বলতো? আনছি ভবিষ্যতের কথা ভেবে পারুল। তুই নাড়াগোলে কি দেখে বড় হয়েছিস আমি জানি না, কিন্তু এই আরবান মডার্ন সোসাইটিতে সমানে সমানে না হলে সম্পর্ক টেকে না, প্রেম থাকে না সেই সম্পর্কগুলোতে। ওই যে বললি থাকতে হয় বলে থেকে যায়, নইলে সমাজে দুটো খারাপ কথা শুনতে হয়। শুধুমাত্র সেই কারণেই না জাস্ট বিয়েটা টিকে যায়। আমি তো দেখলাম না বল, বাবা মাকে দেখলাম, কাকু কাকিমাকে দেখলাম, টগর মল্লার কেউ তো দেখছিস। একমাত্র দাদু নিজের যোগ্যতায় ঠাম্মির মন জিতে নিয়েছে। দেখ দেখ ওদের সম্পর্ক কত সুন্দর। আজও এই বয়সেও মেরি জোরা জবি গানে ওরা নাচতে পারে, হাসতে পারে। প্রেম দেখেছিস এই বয়সে? হ্যাঁ, পিসিমণি পিসেমশাইয়ের সম্পর্কটাও কিন্তু দারুণ হবে দেখিস। দুজনেই তো সমান সমান, দুজনেই নিজের ফিল্ডে দিকপাল। আমিও সেটাই চেয়েছিলাম পারুল, ব্যাস ওইটুকুই চেয়েছিলাম, তোর সমান হয়ে তোকে প্রপোজ করতে, আমাদের সত্যিকারের দাম্পত্য শুরু করতে, আমার নিজের মনের ভেতরে কনফিডেন্সটা ফিরে পেতে, যে আমি আর পারুল কেউ কারোর থেকে কম নয়। তাই আমাদের দাম্পত্যে কোনোদিন ইনফিরিয়রিটি কমপ্লেক্স ঢুকে সেটাকে নষ্ট করে দিতে পারবে না, আমাদের প্রেমকে নষ্ট করে দিতে পারবে না পারুল। আমি জাস্ট তোর সাথে থেকে যেতে হবে বলে থেকে যেতে চাই না পারুল। দেরি করে হলেও যবে থেকে আমাদের ট্রু কাপলহুড শুরু হবে, আমরা থাকবো প্রেমে ভরপুর। প্রেম ভালোবাসা টকবক করে ফুটবে আমাদের দুজনের মধ্যে। ও কি আমাকে ছোট চোখে দেখছে? ও কি আমাকে অপমান করছে? ও কি আগের মতো আমাকে সম্মান করছে না? এইসব প্রশ্ন আমাদের মন থেকে আমাদের ভালোবাসা শুষে নিতে পারবে না। এটাই তো চেয়েছিলাম পারুল, এইটুকুই তো চেয়েছিলাম, তুই এটাও কেড়ে নিলি আমার থেকে।